জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে এখানে এসছেন। আমি এর আগে এখানে বিভিন্ন সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানেও বলেছি, আজকে আরও জোরের সঙ্গে বলছি, এসআইআর সম্পূর্ণ বেআইনি। ভারতবর্ষের নির্বাচন যে আইনে হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1951, সে আইনে কেউ যদি দেখাতে পারে, আমরা বলা বন্ধ করে দেবো। গত জুলাই মাস থেকে বলছি, এখনো পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। এক। দ্বিতীয়ত, 2023 সালে নির্বাচন কমিশন প্রায় 450 পাতা তারা একটা পুস্তিকা প্রকাশ করে, ইলেকটোরাল রোল। তার 48 নম্বর পাতায় ছবি দিয়ে বলা আছে কত ধরনের রিভিশন হয়। আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেখানে কিন্তু এসআইআর বলে কোনো শব্দ নেই। এরা এবং 2002 সালে যে কথাটা বলছেন সেটাও সম্পূর্ণ মিথ্যা কথা। দেখবেন যে নির্বাচন কমিশনার, মানে বিজেপি কমিশনের যিনি প্রধান, জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বারবার প্রশ্ন করা হয়েছিল যে 2002 সালে 2003 সালে বিহারে এবং 2002 সালে পশ্চিমবাংলায় হয়েছে, আপনারা তার গাইডলাইনটা একটু দিন না। প্রথম দিকে কোনো উত্তর দেননি। যারা আরটিআই অ্যাক্টিভিস্ট তারা আরটিআই করেছেন, তার কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সাংবাদিকরা নানাভাবে চেপে ধরাতে তিনি বলেছেন ওটা হারিয়ে গেছে দিল্লিতে। তারপর দিন যেদিন নির্বাচন কমিশনার মিথ্যেবাদী জ্ঞানেশ কুমার যেদিন এই কথা বলেছেন, তার কয়েকদিনের পরেই যোগেন্দ্র যাদব দিল্লিতে, আমাদের বন্ধু, আমাদের নেতা যোগেন্দ্র যাদব, তিনি 2002-এর সেই বইটি পরিষ্কার সাংবাদিকদের সামনে হাজির করলো এবং আমরা তার কাছ থেকে সেটা পেয়েছি। এরপরে এই আগে যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে আমি সঙ্গে করে এনেছি এবং দেখিয়েছি। ফলে গোটাটাই বেআইনি। আমাদের প্রথম দাবি, প্রেস রিলিজের প্রথম দাবি হচ্ছে, এবং গোটা পর্বটা দেখুন, গোটা পর্বটা কোথায় আছে, আরপি অ্যাক্টের কোথায় আছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস? বিহারে হয়েছে। 12টা রাজ্যের মধ্যে একমাত্র তামিলনাড়ু ছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিস কোথায় হয়েছে দেখাতে পারবেন? কোন আইনে আছে? এর আগে ওনার দাবিতেই যে যতবার নাকি এসআইআর হয়েছে ততবার, মানে 2002-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল? আমাদের এখানে দেখবেন বলছেন পলিটিক্যাল, এটা গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্যে। বিহারে 80 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে সেখানে নির্বাচন করেছে। বিহারে নিশ্চিত হার ছিল বিজেপির নিশ্চিত হার ছিল। তাকে জেতাবার জন্যই নির্বাচন কমিশন, ইডি দিয়ে হয়নি, সিবিআই দিয়ে হয়নি, এনআইএ দিয়ে হচ্ছে না, তখন নির্বাচন কমিশনকে নামানো হয়েছে। 80 লক্ষ লোকের নাম বাদ দেয়া। এবং আমাদের বন্ধুরা রিপোর্টার্স কালেকটিভ তারা দেখিয়েছে তথ্য দিয়ে, যেটা যোগেন্দ্র যাদবরা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, 14 লক্ষের উপরে ফলস ভোটার। অভিযোগ ওঠে রাজনৈতিক দল কিছু ফলস নাম তোলে, এটা অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন, বিজেপি কমিশন, তারা বিহারে 14,80,000 ফলস ভোটারের নাম ঢুকিয়েছে। একটা বাড়িতে 800 জন ভোটারের নাম। রিপোর্টার্স কালেকটিভের বন্ধুরা সে বাড়িতে গিয়ে তদন্ত করে রিপোর্ট দিল্লিতে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক, আমি লজ্জাজনক শব্দটা ব্যবহার করছি না, গোটা ইল্লিগাল প্রসেসকে কসমেটিক চেঞ্জ করে সুপ্রিম কোর্ট সেটাকে লিগালাইজ করছেন। দুর্ভাগ্যজনক। এর সঙ্গে সঙ্গে আপনি দেখুন পুরোটাই রাজনৈতিক। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট বলেছে কিনা? ডিটেক্ট করব আমরা, ডিলিট করব, ডিপোর্ট করব। কত করব? শুভেন্দু অধিকারী এরা বলছে 1.5 কোটি লোককে আমরা ডিটেক্ট করে, ডিলিট করে, ডিপোর্ট করে দেব। এটা যদি বিজেপি কমিশন না হয়, লজ্জার কথা। যে নির্বাচন কমিশনে একসময় সুকুমার সেন
সুকুমার সেন ছিলেন এবং তার অসাধারণ নির্বাচন পরিচালনার কারণে পৃথিবীর ভিন্ন অন্য অন্য দেশে তাকে ডেকে নিয়ে গিয়েছিল নির্বাচন পরিচালনার জন্য। আমাদের দেখবেন গতকালও আগরওয়াল বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো এই যে 58 এবং 60, 63 এবং 60, 63 লক্ষ 58 লক্ষ প্রথমে, তারপরে 5 যুক্ত করে 63 লাখ, তারপরে 60 লাখ, এর মধ্যে কতজন বিদেশি পাওয়া গেছে? অসাধারণ উত্তর দিয়েছে। কালকের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন বলেছেন ওটা দেখা আমাদের কাজ নয়, ফরেন রেজিস্টার রেগুলেশন অফিস, FRRO অফিস, কালকে দেখে নেবেন। পশ্চিমবাংলায় যে কাগজ না পড়লে পিছিয়ে পড়তে হয়, আমি প্রথমে সে কাগজ পড়ি, সেই কাগজে আছেন, কেউ যদি চান আমি পাঠিয়ে দেব। তাহলে এবং বিহারে এরা কতজন বিদেশিকে খুঁজে পেয়েছে এখনো বলছেন। গতকাল এটা প্যাথোলজিক্যাল লায়া, রক্তের অণুতে পরমাণুতে বিজেপি নেতাদের মিথ্যাবাদী, রক্তের অণুতে পরমাণুতে গতকালও বলেছেন। এখানে একটা কি উদ্বোধন করতে গিয়ে বলছেন এখানে নাকি অনুপ্রবেশকারী চেয়ে গেছে। ফলে এটা আসলে বাংলাকে অন্যদিকভাবে জয় করা যাচ্ছে না দেখেই এটা করছেন। আমি আপনাদের কাছে আর একটা উদাহরণ তুলে ধরব, সেটা হচ্ছে এরা RSS সংঘ পরিবার বিজেপি, এরা হচ্ছে নারী বিদ্বেষী। দেখবেন রাজ্যের মুখ্য সচিব, আনপড় মানুষের নাম বাদ গেছে, তাদের করেছেন রাজ্যের মুখ্য সচিব, সিনিয়র IAS অফিসার, তিনি দুবার ডকুমেন্ট জমা দিয়েছেন, নন্দিনী চক্রবর্তী। তারপরেও তার নাম এডুকেশনের তালিকায় ঢুকিয়ে দিয়েছে পরিকল্পিতভাবে, নারী বিদ্বেষের কারণে। আপনারা জানেন বোধহয় যে যখন SIR ঘোষণা হয় তার আগে পশ্চিমবাংলায় মহিলা ভোটার ছিল 3,77,00,000, আর এখন এরা মহিলা ভোটার হচ্ছে 3,44,00,000, মানে 33 লক্ষ মহিলা ভোট এরা বাদ দিয়ে দিয়েছে, এরা নারী বিদ্বেষী। ফলে আর একটা কথা বলবো, আমাদের এই ইয়েতে আছে যে জুডিশিয়াল প্রসেস। আচ্ছা, জুডিশিয়াল অফিসাররা আমাদের এই যে এডুকেশনে দেখবেন পৃথিবীর ইতিহাসে কোথায় দেখেছেন আমাকে নিয়ে বিচার হচ্ছে, আমি সেখানে অনুপস্থিত? এটা হয়েছে নাকি? এমনকি কাশব যে সে লয়ার দিতে পারেনি, ভারত সরকার লয়ার দিয়েছে, আর আমার নাগরিকত্ব, আমার ভবিষ্যৎ, আমার ভোটার ঠিক হবে কিনা অন্ধকার ঘরে আমি থাকতে পারবো না, আমার প্রতিনিধি লয়ার থাকতে পারবে না। এটা বিচার পদ্ধতির, আন্তর্জাতিক বিচার পদ্ধতির প্রতি, আন্তর্জাতিক বিচার পদ্ধতি, দেশীয় বিচারের যে সাধারণ আইন, এই ভয়ঙ্কর উল্লঙ্ঘন। আমরা তীব্র নিন্দা করছি। যাদের নামে যাদের বিচার হবে প্রত্যেককে দরকার হলে লয়ার নিয়ে তাদের উপস্থিত থাকতে দিতে হবে। ওই মাইকে আজ RSS এর লোকেরা আর বিজেপির লোকেরা থাকবে, আর আমরা থাকতে পারবো না, এটা হতে দেব না। পশ্চিমবাংলায় এটা চলতে দেব না। ধন্যবাদ।